আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখো, সমস্যা নেই। আমি আসলে অনেকদিন থেকে একটা জিনিস শেয়ার করব, মানে আমার কষ্টের কথা। সেটা কি, সেটা হলো যারা আমরা রাইট হ্যান্ডের মানুষ এবং কর্মঠ মানুষ, তাদের জন্য বলবো যে আমরা যখন নাস্তা খেতে পারি না, গাড়িতে নিয়ে আসি নাস্তা খেতে অথবা বাচ্চাদেরকে খাওয়াইতে যাই, তখন দেখা যায় আমাদেরকে বাম হাতে কাজ করতে হয়, বাম হাতে নিজেরা খেতে হয় অথবা বাচ্চাকে খাওয়াইতে হয়। মানে এই জিনিসটা খুবই আনইজি লাগে আমার কাছে, খুবই খারাপ লাগে। যদি এটা আমি যদি ডান হাতে করতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো, কিন্তু মানে এখন কিছু করার তো নাই, এটা তো আর আমার কিছু হাত নাই এখানে যে আমি কিছু করব, মানে বাম হাতে ডান হাতে করা যাবে, কিন্তু কি করব, কিছু করার নাই। কিন্তু খুব আনইজি লাগে আর কি। কিন্তু বিদেশে যারা লেফট হ্যান্ডে স্টারিং থাকে তাদের জন্য মনে হয় খুব ভালো, আমার কাছে মনে হয়। কারণ আমাদের বাংলাদেশে যদি এরকম ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো আমাদের জন্য, মানে মহিলাদের জন্য, যারা আমরা আসলে ড্রাইভিং করতে বসেও আমরা অনেক মানে ব্যস্ততার মধ্যে থাকি। এটা যদি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, তারপরেও মা তো মাই থাকে, মা বাসায়ও সময় পায় না, আবার সে যে নাস্তা করবে তার জন্য আবার দেখা যায় গাড়িতে বসে বাচ্চাকেও নাস্তা খাওয়াইতে হয় বা একটু পানি খেতে হয়, তখন কি করতে হয়, মানে এই যে বাম হাতে নিজেও খেতে হয়, বাচ্চাকেও খাওয়াইতে হয়। এটা কিভাবে সমাধান করব আমি জানি না। যদি কখনো আমি লেফট হ্যান্ডের গাড়ি মার্কেটে পাই তাহলে আমি মনে হয় একটা নিব, নেওয়া উচিত বলে আমি মনে করি আমাদের মুসলমানদের জন্য। কারণ এটা আসলে অভ্যাসের ব্যাপার। যাদের যে অভ্যাস, অটোমেটিকই আমাদের কিন্তু ডান হাতটা চলে আসে খাবারের টাইমে, কাউকে কিছু দেওয়ার টাইমে। বাম হাত তো আসলে আসে না, কিন্তু এখন বাধ্য হয়েই বাম হাতে করতে হয়, কিছু করার নাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, মাফ করো। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এই কাজ করছি, ঠিক আছে।